গাইস, আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে কাঁচা আমের মোরব্বা তৈরি করতে হয়। তো প্রথমে আমরা আমগুলোকে এভাবে গোল গোল করে কেটে নেব। তারপর ভালো করে ধুয়ে নেওয়ার পর গরম পানিতে চুবিয়ে নিতে হবে। আগে গরম পানি করে তারপর গরম পানিতে কিছুক্ষণ চুবিয়ে তারপর তুলে ফেলবেন। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আম কিন্তু গলে যাবে, মোরব্বা ভালো হবে না, গলে যাবে। এখন আমরা গরম পানিতে কিছুক্ষণ ভেজাচ্ছি, তারপর এখান থেকে তুলে নেব। তাই মুরব্বাটি কিন্তু অনেক সুস্বাদু। এটা বানাতে আপনার লাগবে কাঁচা আম, চিনি, গুড় দিলে হয়, গুড় দিলে আর কি লাল হয়। আমি গুড় ছাড়াই বানিয়ে আপনাকে দেখাবো। আর তেমন কিছু লাগে না, তেজপাতা, দারুচিনি এগুলো দিলে, আর একটু লেবুর রস লাগে। উপকরণগুলো আপনাকে বলে দিলাম। খুব অল্প খরচের ভিতরে আপনারা মুরব্বাটা বানিয়ে নিতে পারেন। আশা করি সবার খুব পছন্দ হবে। তো এখন আমরা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি, তারপর এখানে চিনি দিয়ে দেবো, 1 চিমটি লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটা গুলিয়ে যখন বলক আসবে তখন আমরা এর উপরে এই আমটা ছেড়ে দেবো। এখন কিছু মশলা দেওয়া হচ্ছে, দারুচিনি, তারপরে এলাচ, তেজপাতা দিতে পারেন। সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব, আর মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো। বেশি জাল দিলে কিন্তু চিনি তলায় লেগে যেতে পারে, সেটাই খেয়াল রাখবেন। কারণ যখন চিনিটা গলে যাবে, একটু বলক আসবে, তখন আমরা উপরে কাঁচা আমগুলো ছেড়ে দেবো। আমরা কিন্তু আম এখানে বেশিক্ষণ সেদ্ধ করিনি, শুধু গরম পানিতে চুবিয়েছি অল্প কিছুক্ষণের জন্য। তারপর এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে চিনিটা একদম আপনার জালে শুকিয়ে আসার আগ পর্যন্ত এখানে জাল করে নিতে হবে। এখন আমগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তারপর নেড়ে চেড়ে সবগুলো আমরা চবিয়ে নেবো চিনির রস, যে শিরাটা হয়েছে সেই শিরার ভিতরে। অসাধারণ একটা রেসিপি, আশা করি সবার খুব পছন্দ হবে। এবার এখানে আমরা কিছু লেবুর রস দিয়ে দেবো অল্প পরিমাণে, যাতে করে আপনার এই ক্যারামেলটা দলা পেকে না যায়। রসটা দেওয়ার কারণে আপনার জমে যাবে না, স্মুথলি আর কি থাকবে। তারপর আমরা এই শিরাটা আপনার লাল হয়ে আসার আগ পর্যন্ত জাল করতে থাকবো। গুড় দিলে কি হয়, গুড় দিলে আপনার এই মুরব্বাটা লাল হয়, লাল টকটকে হয়। এখানে আমরা 2টা শুকনো মরিচ ভেঙে তারপরে দিয়ে দিলাম একটু ঝাল ফ্লেভারের জন্য। জাল দিতে দিতে যখন আপনার এই যে শিরাটা শুকিয়ে যাবে এবং আমটা ঘন হয়ে যাবে, তখন আমরা নামিয়ে নেব। এখন আমাদের মুরব্বা তৈরি করা শেষ। এখন আমাদের সার্ভ করার পালা, আপনাকে সার্ভ করে দেখাচ্ছি। অসাধারণ কি লোভনীয় দেখতে, খেতে খুব সুস্বাদু। আশা করি সবাই চেষ্টা করবেন এবং পরিবারের সবাই মিলে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে নতুন হলে। তো ধন্যবাদ সবাইকে।